এখানে আমি পটলটা নিয়ে নিয়েছি ছাড়িয়ে, তারপরে পটলের এখানে বীজ, এখানে ছাড়ানো পটল, ভেতরটা দেখো ভালো করে ফাঁপা আছে। তারপরে এবার আমি চলে গেলাম পেঁয়াজ কুচি, লঙ্কা, আদা বাটা, পেঁয়াজ বাটা আর এখানে টমেটো আর এগুলো দিয়ে আমি করছি। আর এটা রয়েছে পটলের বীজটা আর এই যে পটলটা রয়েছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম অল্প সামান্য নুন, যেহেতু আমি পটলটা ভাজবো ওর কারণে। তো নুনটা দেওয়ার পর এবার আমি পটলগুলোকে ছেড়ে দিলাম। দেওয়ার পর এবার একটু নাড়াচাড়া করিয়ে ভালো করে ভাজা করে নিলাম। এই যে আমার পটল ভাজাটা হয়ে গেছে। এবার আমি প্যানের মধ্যে আবারও তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পটলের বীজটা, দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি ভালো করে আমি একটু খুলে দিচ্ছিলাম, কারণ পেঁয়াজটা নাহলে একসাথে ছিল, তো আমি দিয়ে দিলাম। এরপর এটা এর মধ্যে দিলাম লঙ্কা, দেওয়ার পর এটাকে একটু ভালো করে আমরা ভাজা করে নেব। যখন এটা ভালো করে আধ ভাজা হয়ে আসবে, মানে একটু লাল লাল হয়ে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদটা দিয়ে আমি এবার এটাকে একটু ভাজা করে নিলাম। এবার যে মাছের যে আমার পুরটা ছিল, সেই পুরটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর সবকটাই একসাথে ভালো করে ভাজা করে নেওয়ার পর যখন এটা এরকম লাল লাল হয়ে যাবে, মানে পুরো, তার মানে গ্রেভিটা আমার, মানে পুরটা আমার পুরো রেডি হয়ে গেছে। তো আমি পুরটা ভরেও নিয়েছি পটলের মধ্যে। এবার আমি টমেটো কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা সব একসাথে দিলাম আর কিছু গুঁড়ো মশলা দিয়ে ভালো করে আমি এটাকে নেড়ে নিলাম, যেহেতু এবার আমরা গ্রেভিটা বানাবো। ভালো করে নেড়ে নিলাম। তারপরে একটু অল্প জল দিয়ে দেব আমরা এটার মধ্যে, যেহেতু এটা গ্রেভি হচ্ছে তাই একটু অল্পই জল দিলাম। দিয়ে জিনিসটাকে একটু ভালো করে আমরা নাড়াচাড়া করি, এরকম কিছুক্ষণ লো ফ্লেমে আমরা এরকম ফুটতে দেব জিনিসটাকে। ফোটানোর পর তারপর আমি এটার মধ্যে পটলটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে এরকম হয়েছিল। তারপরে রেডি হওয়ার পর দেখো গাইস, এত সুন্দর একটা রেসিপি।